আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কোরআন মজিদে সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত, এ আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, পুরুষ এবং নারীর মধ্যে যারাই সৎকর্ম করবে এবং মুমিন অবস্থায়, অর্থাৎ ঈমান আল্লাহর উপর, আল্লাহ রসুলের উপর ঈমান থাকা অবস্থায় যারা সৎকর্ম সম্পাদন করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুইটি পুরস্কার দিবেন। একটি পুরস্কার হলো দুনিয়ার জীবনে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন দান করবেন, সুন্দর সুখী আলোকিত জীবন দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আখিরাতের জীবনে দুনিয়াতে যারা যে সমস্ত কাজ করছিল, ভালো কাজ করছিল, তার চেয়ে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করবেন। আমরা পবিত্র মাহে রমজানকে সামনে রেখে এবং সামনে আগামী দিন শবে বরাত এই সামনে রেখে একটা নতুন প্রোগ্রাম ইসলামী গবেষণা কেন্দ্র বাইতুল শরফ ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকার পক্ষ থেকে একটি নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই প্রোগ্রামের শিরোনাম হবে আলোকিত জীবন। অর্থাৎ আমরা কিভাবে আমাদের জীবনকে আলোকিত পবিত্র করতে পারবো, আলোকিত জীবনের কিভাবে একটা মডেল খাড়া করা, যাদের জীবন আলোকিত, অতীতে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা চলে গেছেন তাদের জীবনী নিয়েও এখানে আলোচনা হবে। এবং এমন বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো মানুষ শুনলে, আমল করলে তার জীবন সুন্দর হবে, আলোকিত হবে। বাইরের জীবন যেমন সুন্দর হবে, শরীয়ত যেটা, ইসলামের শরীয়ত যেটা নিয়ে এসেছে মানুষের জীবনকে সুন্দর করার জন্য, সেই বাইরের জীবন যেমন সুন্দর হবে, অনুরূপভাবে তার ভিতরের জীবন অর্থাৎ আধ্যাত্মিক জীবন, রুহানি জীবনও সুন্দর হবে। সেই স্বপ্ন নিয়ে বাইতুল শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকার একটি অন্যতম প্রজেক্ট হিসাবে আমরা এই অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছি। আমরা সামনে যে রমজান আছে, রমজান মাসে প্রতিদিন ইফতারের আগে অল্প কিছু সময়ের জন্য রমজানের ফজিলত, গুরুত্ব, শিক্ষা এবং এই আমাদের জীবনে, সমাজে, রাষ্ট্রে এই রমজানের শিক্ষার কী প্রভাব হতে পারে তা নিয়ে আলোচনা করব। এবং যাদের জীবন এই সমাজে আমরা আলোকিত মনে করি বা যাদেরকে আমরা সুন্দর মনের মানুষ মনে করি, সেই সমস্ত স্কলারদের, আলেমদের বা ব্যক্তিদের আমরা এখানে টকশোতে আহ্বান করব। তারা টকশোতে আমাদের সাথে অংশ নেবেন এবং এরপরে আমাদের ইচ্ছা হলো এই প্রোগ্রামটি আমরা নিয়মিতভাবে একটা নির্দিষ্ট তারিখ এবং সময়ে আমরা প্রচার করব। দেশকে, সমাজকে সুন্দরভাবে আলোকিত হিসাবে গড়ে তোলার জন্য আমরা কোন ধরনের আলোকিত জীবনের স্বপ্ন দেখি, আলোকিত সমাজের স্বপ্ন দেখি, সেটা এখানে আলোচনা করে আমাদের পাঠকদের সামনে উপস্থাপন করব। সেই সংকল্প আমাদের মধ্যে আছে ইনশাআল্লাহ। আমাদের কর্মীরা, গবেষণা কেন্দ্রে যারা সহযোগিতা করতেছে, তারাও আন্তরিকভাবে এটা চাচ্ছেন। আমরা বাইতুল শরফের অঙ্গন থেকেই এই কাজটা হচ্ছে। বাইতুল শরফ আল্লাহর রহমতে বাংলাদেশে শুধু নয়, সারা বিশ্বে বাংলাদেশের ইসলামী সমাজের একটি অন্যতম প্রাণকেন্দ্র হিসাবে আলোচিত হচ্ছে। বাইতুল শরফের অনেক সমাজ সংস্কারমূলক, জীবন গঠনমূলক, আধ্যাত্মিক জীবনের সুন্দর পরিচর্যার একটা আদর্শ এবং নিয়ম নীতি বাইতুল শরফের আছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাইতুল শরফের যারা চলে গেছেন, যারা মুরব্বীরা, তারা কি কি স্বপ্ন দেখেছেন,
যে মদিনার আদলে মসজিদ ভিত্তিক সমাজ নির্মাণের যে যে স্বপ্ন তারা দেখেছিলেন এবং সেই স্বপ্ন নিয়ে যে যে কাজ করতেছেন সেগুলো ইনশাআল্লাহ আলোচনায় আসবে। আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এবং বিশেষ করে কালকে ইনশাআল্লাহ আমরা শবে বরাত উপলক্ষে একটা আলোচনা দেব এবং পারলে আমরা দুই একজন গেস্টকে সেখানে উপস্থিত করার চেষ্টা করব। শেষ পর্যন্ত আশা করি আমাদের সাথে থাকবেন, আমাদের আলোচনাগুলো শুনবেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমাদের এই আলোচনা সম্পর্কে কোনো আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো দেবেন, জানার কিছু থাকলে আপনারা সেটা প্রকাশ করবেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এক সুন্দর জীবন আমরা গঠন করতে পারবো, আপনারা আলোকিত হবেন এবং আমরা নিজেরাও যেহেতু এটা নিয়ে চিন্তা করব, গবেষণা করব, আলোচনা করব, আশা করি তার একটা প্রভাবে আমাদের জীবনও আলোকিত হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য শবে বরাত নসিব করুক। সবাই শবে বরাতের রাতে আল্লাহর ইবাদত বন্দেগী এবং সুন্নত অনুযায়ী এই রাতটি বিনিদ্র কাটানোর মাধ্যমে রাতটি যাতে উদযাপন করতে পারি সেই কামনা করছি এবং পবিত্র মাহে রমজানকে যে নিয়ামত, রহমত, বরকত নিয়ে আল্লাহ তাআলা এই রমজানকে পাঠাচ্ছেন, সেই রহমতকে, বরকতকে ধারণ করার জন্য ইবাদত বন্দেগীর মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির মাধ্যমে, শবে কদর তালাশের মাধ্যমে, গরিব দুঃখীকে, অসহায় মানুষকে সহায়তার মাধ্যমে এবং আমাদের জীবনকে সুন্দর শুদ্ধ করার মাধ্যমে আল্লাহর সেই রহমত আমরা বরণ করতে পারবো সেই প্রত্যাশা করছি। একই সাথে সামনে যে আমাদের দেশে একটা বড় ধরনের 2024 সালের জুলাই একটা গণবিপ্লব, অভ্যুত্থানের মতো হয়েছে আমাদের দেশে। সরকার পরিবর্তন হয়েছে, 5ই আগস্টে নতুন, আগের সরকার পালিয়ে গেছে, নতুন বন্দোবস্ত ব্যবস্থাপনায় এখন সামনে 12 তারিখ নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হয়, অংশগ্রহণমূলক হয়, পরে দেশে একটা শান্তির পরিবেশ যাতে সৃষ্টি হয়, সুন্দর স্থিতিশীলতা যা আসে সেই কামনা করছি। এবং আজকের এই প্রোগ্রামটা যে বলতে গেলে এটা বাইতুল শরফের জন্য, বিশেষ করে বাইতুল শরফ ইসলামিক গবেষণা কেন্দ্র ঢাকার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আপনাদের সহযোগিতা পাবো, আন্তরিকতা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।